নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুপ্রভাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজ বানাবো ডিম দিয়ে একটা পরোটা, মানে নাস্তা বানাবো। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এই নাস্তাটা কিন্তু তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খুবই সামান্যভাবে তৈরি হয়ে যায়। দেখুন, প্রথম থেকে দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। ধরুন আপনারা হঠাৎ করে কোথাও যাচ্ছেন, এই নাস্তাটা বানিয়ে টিফিনে নিতে পারেন বা বাচ্চার স্কুলের টিফিনে দিতে পারেন। খুবই সুন্দর লাগে, কারণ আমি যখন এখানে থাকতাম, আমার ছেলে স্কুলে যেত, তখন আমি এই নাস্তাটা বানিয়ে আমার ছেলেকে টিফিনে দিতাম, বা আমরা ওখান থেকে যখন বাইরে আসতাম তখনও বানিয়ে নিয়ে আসতাম। খুব সুন্দর কিন্তু খেতে লাগে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি একটু শক্ত করে মেখেছি, কারণ ডিমটা দেবো, তারপর বুঝতে পারবো কীরকম এটা থাকবে। বন্ধুরা দেখুন, এখানে আমি 5টা ডিম দিয়ে দেবো ভেঙে। বন্ধুরা, তবে এই নাস্তাটা কিন্তু যারা ডায়েট করছে তারাও খেলে কিন্তু খুবই উপকার, কারণ এটা তেল তো প্রায় লাগেই না। আপনারা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তাদের জন্যও কিন্তু খুবই উপকারিতা। পরোটা এইভাবে বানিয়ে খেলে খুব সুন্দর লাগে, টেস্টটাও ভালো লাগে, আর তেলটাও আপনার লাগলো না। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচিয়ে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেবো। দেখুন বন্ধুরা, আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। আমি এই পর্যায়ে রেখেছি, ব্যাস, এটা আর কিছু দেওয়ার নেই, পুরো কমপ্লিট মাখা। বন্ধুরা, তাওয়া গরম হয়ে গেছে, আমি বসিয়ে দিয়েছিলাম একটা, বানিয়ে আপনাদের দেখাবো। আমি একটু ছোটো ছোটোই বানাবো বন্ধুরা, খুব বড় বানাবো না। আমি তেজপাতা করে চালাচ্ছি আপনাদের। এরকমভাবে পরোটা বানালে এত সুন্দর খেতে লাগে, মানে বলার কথা না। তেল তো খালি ছিটে দিই, তা আপনারা দেখুন কী সুন্দর। আপনার তেলের কিচ্ছু করার দরকার নেই। দেখতে পেলেন আমি চাগিয়ে এটা উল্টে দিলাম, দিয়ে একটু করে খালি তেলের ছিটে দেবো, দেখতে পাচ্ছেন। আর কিন্তু আমি কিছু দেব না। দেখুন বন্ধুরা, একটা পরোটা আমার বানানো হয়ে গেল। তো এইভাবে সব পরোটাগুলো আমি বানিয়ে নেব। বন্ধুরা, একবার এইভাবে আমার মতন করে বানিয়ে খেয়ে দেখুন, যদি খারাপ হয় আমাকে বলবেন। এতটাই সুন্দর খেতে হয়, আর এতটাই সুন্দর নরম, কি বলবো আপনাদেরকে। আবারও একটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে প্রত্যেকটা পরোটা আমি বানিয়ে নেব। পাতা দিয়ে মানে চাড়ালে কি হয়, পুরোটা সমান হয়, কোথাও উঁচু নিচু হবে না। তো দেখুন বন্ধুরা, এই পরোটাটা আমার বানানো হয়ে গেল। আর এইভাবে এক এক করে সব পরোটাগুলো আমি বানিয়ে নেব। চলুন, দেখুন এইভাবে অল্প অল্প করে একটু করে তেল দেবো, বেশি তেল দেওয়ার দরকার নেই। বন্ধুরা, আমার সব পরোটাগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এটাই লাস্ট বানাচ্ছি। তো আমি ভিডিওটি এবার শেষ করব, তার আগে আপনাদেরকে বলবো যে আমার এই ডিম পরোটা যদি আপনাদের ভালো লাগে, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের দেখুন, এখানে সব পরোটাগুলো আমার বানানো হয়ে গেছে। দেখুন, আবারও বলছি, একবার হলেও এইরকম রেসিপি একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে। তো চলুন বন্ধুরা, তো ভিডিওটা আমি এখানেই শেষ করি বন্ধুরা। ধন্যবাদ।